আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফলি। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিজাইন এবং ভিডিও টেমপ্লেটের মধ্যে ডিফারেন্স দেখেছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ডিজাইন অপশনের মধ্যে এলিমেন্টের নাম কিভাবে ফাইন্ড আউট করব। তো ডিজাইন করার ক্ষেত্রে ক্যানভাতে আপনাদের যেটা প্রবলেম হবে, ক্যানভাতে তো সব এলিমেন্ট দেয়া আছে। তো ডিজাইন শুরু করতে হলেও তো কমপক্ষে কোন এলিমেন্ট আপনি ইউজ করবেন সেটা জানা থাকা ইম্পর্টেন্ট অনেক বেশি। তো সেই জন্য টেমপ্লেটে কি এলিমেন্ট ইউজ করবেন সেটার জন্য আজকে আমি দেখিয়ে দেব। যেমন এখানে অনেক টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করব যেটাতে এলিমেন্ট আছে। তো এখান থেকে নিচে যদি আসি, যেমন এই টেমপ্লেটটা নিয়েছি। তো এই টেমপ্লেটের মধ্যে যেমন এই একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে। এখন আমি ডিজাইন শুরু করছি, ডিজাইন সম্বন্ধে আমার তেমন আইডিয়া নাই, তো সেক্ষেত্রে আমি এই প্যাটার্নটা কি নামে সার্চ করব। তো এটা সহজে পাওয়ার জন্য আপনারা যেটা ইউজ করবেন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে অপশন বারে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ইনফো নামে একটা অপশন আছে, ইনফোতে যদি ক্লিক করি তাহলে আমরা এটার নামটা পেয়ে যাব। অ্যাবস্ট্রাক্ট মিনিমাল ডট শেপ। তো এটা বড় হওয়ার কারণে এখানে ডট দিয়ে দেখাচ্ছে, যেখানে আরো আছে। তো এই পর্যন্ত যদি আমরা নেই, কপি করলাম, কপি করে আমি যদি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে যদি সার্চ করি, এবং এটা গ্রাফিক্যাল এলিমেন্ট, তো আমি সিঅল গ্রাফিক্সটা করব। গ্রাফিক্স করলাম, এই যে দেখেন আমাদের এলিমেন্টটা চলে আসে। তো ক্যানভাতে প্রবলেম হচ্ছে যে আপনি একটা ডিজাইন দেখছেন, একটা এলিমেন্ট সার্চ করলেন, তো এক্স্যাক্টলি সেম টু সেম এলিমেন্ট নাও হতে পারে, কারণ এই এলিমেন্টটা আমার ডিজাইন অনুযায়ী আমি কালার চেঞ্জ করে দিতে পারি। তো সেক্ষেত্রে এই কালারের এলিমেন্টটা আমি এখানে খুঁজে পাবো না, কারণ এখানে এটা ডিফল্ট ভাবে দেয়া আছে। এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমার ডিজাইন ইউজ করব। কিন্তু মেইন যেটাকে আমি চেঞ্জ করার আগে যে র যে পার্টটা থাকে সেটা আমি সার্চ করলে এখানে পাবো। এবং ক্যানভাতে যত এলিমেন্ট আছে সবগুলো অবশ্যই তাদের এলিমেন্ট সেকশনে আছে। হয়তো সেটা প্রিমিয়াম থাকতে পারে অথবা ফ্রি থাকতে পারে, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আছে অবশ্যই। তো এটা তো আমরা একটা এলিমেন্ট ফাইন্ড করলাম। তো এইভাবে আপনারা সব এলিমেন্ট ইনফো থেকে নেম পাবেন, সেই নেমে সার্চ করলে আপনারা সেই এলিমেন্টটা পেয়ে যাবেন। তো এখন শেপের দিক থেকে আসি, যেমন এই শেপটা এখানে তো হচ্ছে ইনফো শো করছে না। তো নর্মাল আমি যদি একটা শেপ নিয়ে নিই, নর্মাল আমি এই শেপটা নিলাম, এটা হচ্ছে শেপের মধ্যে পড়ে। তো এখানে অপশন বারটা দেখেন, আর এখানে যদি আমি ক্লিক করি এখানে অপশন বারটা দেখেন। এখানে যেই এলিমেন্ট, যেমন এলিমেন্ট সেকশনে আসলাম, এখানে ডিফল্ট ভাবে শেপ অপশনে কিছু এলিমেন্ট দেয়া আছে। এই এলিমেন্ট গুলা যদি নিয়ে ডিজাইন করেন তাহলে একমাত্র একটা এলিমেন্টের সাথে, যেমন এই এলিমেন্টের সাথে স্ট্রোক কালারও আছে, যদি আমি অন করি দেখেন স্ট্রোক কালার চলে আসে, স্ট্রোক অপশন আছে, আবার কালার অপশনও আছে। তো এই দুটো অপশন যেখানে ভিউ করবে তাহলে আপনারা ধরে নেবেন এই এলিমেন্টটা এই শেপ অপশনের যে ডিফল্ট এলিমেন্ট দেয়া আছে শেপে লাইনে, এই এলিমেন্ট থেকে নেওয়া হয়েছে। যদি আমাদের সার্চ এলিমেন্ট থেকে, এখানে সার্চ করে গ্রাফিক্যাল এলিমেন্ট থেকে যদি আমরা এলিমেন্ট নিয়ে থাকি তাহলে এই স্ট্রোক অপশন আসবে না, কখনোই আসবে না। দেখেন এখানে কি স্ট্রোক অপশন আসছে, এখানে 3টা কালার আছে, সেই 3টা কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু স্ট্রোক অপশন আছে। তো এই টাইপের অপশন দেখলে আপনারা বুঝবেন এটা ক্যানভার শেপ অপশনের ডিফল্ট একটা শেপ। এরপরে এটাতে ক্লিক করি, এটাও ডিফল্ট শেপ নেয়া, এই যে এটাতে ক্লিক করি এটাও ডিফল্ট শেপ নেয়া, এটাও ডিফল্ট শেপ নেয়া। তো এভাবেই আমরা অন্যের ডিজাইন থেকে এলিমেন্টের নাম দেখে বুঝে নিতে পারবো যে
কোন এলিমেন্টটা ইউজ করা হয়েছে, এবং এটা যদি আমরা রিমাইন্ড করে রাখি, মনে রাখি, তাহলে নেক্সটে আমাদের ডিজাইন করতে ইজি হবে। আমার ডিজাইনে কি ইউজ করবো আমি সার্চ, নাম তো জানি, সার্চ করলে সেটা চলে আসবে। তাহলে দেখবেন আপনাদের ডিজাইনের মধ্যে হিউজ চেঞ্জ চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।